নাম উঠল নাম মাত্রই। প্রথম দফার আগে ট্রাইব্যুনালের রায় তালিকায় জুড়ল মাত্র 139 ভোটার। বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার হাই ভোল্টেজ ভোট গ্রহণ, আর তার ঠিক আগে মঙ্গলবার রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তালিকা প্রকাশ করে ট্রাইব্যুনাল। মূলত এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে আইনি লড়াইয়ে থাকা বিচারাধীন ভোটারদের মধ্যে কারা প্রথম দফায় ভোট দিতে পারবেন, এই তালিকার মাধ্যমে তা স্পষ্ট হয়ে গেল। দেখা গেল ট্রাইব্যুনালের রায়ের নাম উঠল নাম মাত্রই। প্রথম দফার ভোটের আগে মাত্র 139 জনের নাম তালিকায় যুক্ত হয়েছে। কম বেশি 650 জনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বাদ গিয়েছে 511 জনের নাম। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই 139 জন প্রথম দফার ভোট দিতে পারবেন। 139 জনের নাম যুক্ত হওয়ার পর প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো 3,60,77,310। কমিশন সূত্রে এও জানা গিয়েছে, এই 650টি মামলার মধ্যে এমনও ভোটার ছিলেন যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠে গিয়েছিল, তবে দুশ্চিন্তার জেরে তারা ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছিলেন। এই ধরনের ভোটারদের ক্ষেত্রে কমিশন নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের নাম আগে থেকেই ভোটার তালিকায় রয়েছে, সুতরাং তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। যদিও এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোট নিয়ে মোট ভোটারের তালিকা প্রস্তুত হয়নি, কারণ 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। সেই দফাতেও বেশ কিছু ভোটারের নাম সংযুক্ত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই মতো প্রথম দফার 152টি বিধানসভা নির্বাচনের আগে 21 তারিখ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী ভোর রাতে তালিকা প্রকাশ করে কমিশন। নতুন তালিকা অনুযায়ী হবে প্রথম দফার 152টি বিধানসভার ভোট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে 22 এপ্রিল অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 পোশাকি নামে এই তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যগত ত্রুটি নিয়ে লড়াইয়ে থাকা সাধারণ মানুষের কাছে এই খবরটি অত্যন্ত স্বস্তির। কমিশন যেমন নাম ফেরানোর তালিকা দিয়েছে, তেমনি ট্রাইব্যুনালে স্ক্রুটিনির পর কাদের নাম চূড়ান্তভাবে বাদ গেল তারও একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার আগে এই আইনি জট কাটানো কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। যদিও কয়েক লক্ষ মানুষের নাম এখনো অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে, তবুও ট্রাইব্যুনালের এই দ্রুত পদক্ষেপ ইতিবাচক নিঃসন্দেহে। ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সাপ্লিমেন্টারি লিস্টের হার্ড কপি ও সংশ্লিষ্ট বুথগুলিতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত 29 এপ্রিল 142টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে মোট ভোটারের তালিকা প্রস্তুত হয়নি, কারণ 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। সেই দফাতেও বেশ কিছু ভোটারের নাম সংযুক্ত হবে। সেই তালিকা অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।